আসসালামু আলাইকুম। আমি আসলে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের কিছু কথার প্রেক্ষিতে কিছু কথা বলবো, আপনারা শুনবেন। ভালো লাগলে জানাবেন, বা যদি কোনো উল্টাপাল্টা বলে থাকি সেটারও মতামত আপনারা জানাতে পারবেন। তো বিষয় হচ্ছে, উনি ইদানিং যেখানে সেখানে বক্তব্য দিতে গেলেই দেখা যাচ্ছে যে উনি বক্তব্য দিয়ে বলেন যে 17 বছর আমরা একটি দলকে রাজপথে পাইনি, 17 বছর আমরা একটি দলকে দেখিনি, তারা গুপ্ত ছিল। তারা 5 আগস্টের পরে প্রকাশিত হয়েছে, তারা নির্বাচনের আগে অনেক কিছু করছে, এই স্বৈরাচারী করছে, এ করছে, সে করছে, অনেক ধরনের কথা তিনি বলেন। তো ঠিক আছে, আমি যদি তার কথাই বলি বা তার কথাই আসি, তো উনি যখন 17 বছর দেশে ছিলেন না, তখন তার নেতাকর্মীরা, তার দলের কর্মীরা, তার দলের নেতারা, তারা ধান ক্ষেত, গম ক্ষেত, পাট ক্ষেত, জঙ্গল, ঢাকায় রিক্সা চালকের বেশে বিভিন্নভাবে তারা গুপ্ত হয়েছিল, তারা গোপনে ছিল। কারণ কি? রাজনৈতিকভাবে তাদের উপরে যে এই প্রেশার ক্রিয়েট করেছিল আওয়ামী লীগ সরকার, যার থেকে বাঁচার জন্য তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গুপ্ত হিসেবে থেকেছিল, তারা গোপনে ছিল, তারা প্রকাশ্যে আসতে পারেনি, তারা রাজপথে আসতে পারেনি। আমরা দেখেছিলাম রুহুল কবির রিজভী সাহেব 10-12 জন লোক নিয়ে গুলিস্তানে পার্টি অফিসের গেট খুলে, একদম গেটের ভিতরে অর্ধেক লোক, গেটের বাইরে 2-4 জন লোক দাঁড়ায়া রুহুল কবির রিজভী সাহেব চেয়ারে বসে তারা করতো, আন্দোলন করতো, আন্দোলনের মত প্রকাশ করত, বিভিন্ন দাবি দাবা জানাইতো। তো সেখানে এরকম একটি বন্ধ জায়গায় থেকে, একটি গোপন জায়গায় থেকে আপনি কিভাবে জামাতে ইসলামকে রাস্তায় দেখবেন? জামাতে ইসলামকে রাস্তায় দেখতে হলে তো আগে আপনাদেরকে রাস্তায় আসতে হবে, আগে আপনাকে লন্ডন থেকে বাংলাদেশে আসতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী যে আছেন এখন, উনি, তাকে ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসতে হতো, উনি তো আসতে পারে নাই, তাহলে দেখবেন কিভাবে? বরঞ্চ আপনাদের নেতাকর্মীরা আমরা দেখেছি বিভিন্ন জায়গায় গুপ্ত ছিল, বিভিন্ন জায়গায় পালিয়েছিল। আপনি নিজেই গুপ্ত ছিলেন, আপনার স্বরাষ্ট্রমন্ত্রী গুপ্ত ছিল অন্য জায়গায়, আপনার বিভিন্ন এমপি মন্ত্রী যারা এখন আছে সকলেই প্রায় দেশের বাইরে গুপ্ত ছিল। অথচ জামাতে ইসলামের প্রত্যেকটা লোককে আমরা রাস্তায়, রাজপথে বিভিন্ন মিছিল মিটিংয়ে দেখেছি, তাদেরকে পুলিশ গ্রেপ্তার করতে দেখেছি, তাদেরকে পুলিশ ধরে নিয়ে যা ফাঁসি দিয়েছে জেলে। প্রশাসন কী বলে, আইন আদালতের মাধ্যমে, আইন আদালতকে ব্যবহার করে তাদেরকে মিথ্যা মামলার মিথ্যা রায় দিয়ে তাদেরকে ফাঁসিতে ঝুলিয়েছে। আমরা এটা দেখেছি, কিন্তু আপনাদের নেতাকর্মীরা তো সব পালিয়েছিল। আপনারা তো রাজপথে গুপ্ত যাদেরকে বলেন, রাজপথে তাদেরকে দেখেননি, তাদেরকে আপনারা দেখবেন না, তো তাদেরকে দেখার কথাও না। আপনারা তো ছিলেন ধান খেতে, পাট খেতে, জঙ্গলে, ছিলেন লন্ডনে, ছিলেন ইন্ডিয়ায়, ছিলেন হলো ইউএসএ। কীভাবে দেখবেন? দেখতে পারবেন না। তো দেখতে হলে আপনাকে রাজপথে আসতে হবে। তবে আমি প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব, আহ্বান জানাবো, আপনি ইয়াং মানুষ, বাংলাদেশে আমাদের জন্মের পরে বা আমাদের বোঝার পরে প্রথম পুরুষ প্রধানমন্ত্রী আপনি। সো আশা করি আপনি খুব ভালোভাবে দেশটা চালাবেন। জ্ঞান গর্ভে যে কথাগুলো আছে, জ্ঞানের বাক্যগুলো আপনি বলবেন, জ্ঞানহীন কোনো কথাবার্তা আপনি বলবেন না। আপনাকে কেউ একটা কথা বলতে বললেই সেটা আপনি বলবেন না। আপনি নিজে আগে জ্ঞান খাটাবেন, নিজে ব্রেন খাটাবেন, বুঝবেন, দেখবেন যে কথাটা বললে জনগণ কী রিয়াকশন দিবে, তারপরে আপনি এটা বলবেন। জনগণের কল্যাণে হবে না অকল্যাণে হবে, কথাগুলো চিন্তা ভাবনা করে তারপরে আপনি মাঠে বক্তব্য দিবেন। আন্দাজে আপনার একজন বক্তব্য দিতে বলছে যে এটাই বলেন, আর আপনি যা বলে দিলেন, এটা মূর্খের পরিচয় দিয়ে তো লাভ নেই। আপনি একজন জ্ঞানী মানুষ, আপনি জ্ঞান গর্বে ভরা এ ধরনের যুক্তি, এ ধরনের কথা আমাদেরকে বলুন। দেশ নিয়ে গবেষণা করুন, দেশ নিয়ে আলোচনা করুন, দেশের কল্যাণে কাজ করুন। আরেকজনের পিছে লেগে লাভ নেই। আরেক দল গুপ্ত ছিল না কি ছিল বাদ দেন, কারা গুপ্ত ছিল কারা কি ছিল দেশবাসী জানে। 24 আগস্ট, জুলাই আগস্টের যে আন্দোলন, এটা আপনারা আমাদেরকে ইতিহাস শোনানোর দরকার নেই। এটা আমরা ইতিহাস তৈরি করছি, আমরা দেখেছি, আমাদের চোখের সামনে মানুষ আন্দোলন করেছে, আমরা দেখেছি। তো এটার ইতিহাস আর বাংলাদেশে বলার দরকার নেই, এটার ইতিহাস সবাই জানে। এটা 71 সাল না যে আমাদের জন্মের আগে হয়ে গেছে, সেটার ইতিহাস জানাইতে হবে। সো সবগুলো বাদ দেন, ভালো হয়ে যান, ভালোভাবে দেশ পরিচালনা করুন।